হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি 8, 9, 10, 11 জুন 2026 কেমন যাবে বিশ্ব রাশি বা টরাস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, তবে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বিশ্ব রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে আপডেট দিতে থাকি, কারণ আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসছে, সেটাই কিন্তু আমরা ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর আপনার দরজায় উপস্থিত, তাই আপনাকে অবশ্যই দরজার বাইরে বেরিয়ে ঈশ্বরকে আপনার গৃহে টেনে আনতে হবে। আপনার সামনে যেটা দেখেছেন সেটাই আপনার জীবনে এবার ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বিশ্ব রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকলে আজকের এই ভিডিওটি পুরো দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমরা দিতে চলেছি, যেটা আপনাদের অবশ্যই প্রয়োজন। তাই এমন কিছু তথ্য আমরা দেবো যে তথ্যগুলো যেন আপনারা মিস না করেন। তাই স্কিপ করতে যাবেন না, এই ভুলটা করবেন না। আর আপনাদের ক্ষেত্রে বলছি, যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের জীবনে অনেক দিনের কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা এই সময় কিন্তু পূর্ণ হতে পারে। আপনারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে আজকের ভিডিওটিতে যে তথ্য আপনি পাবেন অবশ্যই মিলিয়ে দেখার চেষ্টা করবেন। কমেন্ট বক্স খোলা আছে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই কমেন্টটা অবশ্যই করতে থাকুন। প্রথমে আমরা কিন্তু আপনাদের সম্বন্ধে কিছু কথা বলবো, যে কথাগুলোর মিল পেলে তবেই ভিডিওটি কন্টিনিউ দেখবেন, নতুবা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আছেন, প্রথমে কিন্তু আপনারা অবশ্যই বলতে পারি যে ধীরস্থির মানুষ। আপনারা জানেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে নিজেদের নিরাপত্তাকে ঠিক রাখতে হয়, অপরকে নিরাপত্তা কিভাবে দিতে হয়, যে কোনো কাজে হাত দিলে সেটা আপনি শেষ না করে ছাড়েন না, এটা আপনাদের একটা বৈশিষ্ট্য। তবে আপনি যদি বৃষ রাশির মানুষ হয়ে থাকেন, অত্যন্ত ধৈর্যশীল মানুষ, বাস্তববাদী মানুষ, নির্ভরযোগ্য মানুষ, কঠোর পরিশ্রমী মানুষ। আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি লক্ষ্য করে দেখবেন বন্ধুদের মধ্যে হোক বা কর্মক্ষেত্রে হোক, আপনি যে কাজটা করবেন সেই কাজটা এতটাই বিশ্বাসের সাথে করবেন যেখানে কিন্তু অপরে আশ্চর্য হয়ে যাবে। আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে আপনাকে কেউ হয়তো অফিসে বিশ্বাস করে কিছু দায়িত্ব দিয়েছিল, আর সেই বিশ্বাস আপনি এতটাই রাখতে পেরেছেন যেখানে বস কিন্তু আপনাকে প্রমোশন দিয়ে দিয়েছে। তো আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে কিন্তু এই বিশ্বস্ততার জন্য আপনি অনেক খ্যাতি পেয়েছেন, যশ পেয়েছেন, অনেক কিছু করতেও পেরেছেন। তবে যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনারা যদি কোনো কাজের দায়িত্ব আপনি পেয়ে থাকেন, সেই কাজের দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে পালন করতে ভালোবাসেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, বন্ধুদের মধ্যে হোক বা কর্মক্ষেত্রে হোক, যে বিশ্বাসটা আপনি ধরে রাখতে পারেন সেই বিশ্বাসটা সহজে কেউ পারে না। যত লোভের মধ্যেই পড়ুন না কেন, সেই বিশ্বাস নড়চড়ে হয় না। তাই আপনাদের সকলে নির্ভরযোগ্য একজন ব্যক্তি মনে করতেই পারেন। তাই আপনি লক্ষ্য করে দেখেছেন অনেকেই কিন্তু বিশ্বাস করে নির্ভরযোগ্যতা আপনাদের কাছে রাখতে পেরেছে, বিশ্বাস করেছে কঠোর পরিশ্রমী মানুষ, কারণ আপনি জীবনের বাস্তব দিকটা বোঝেন, আপনি বাস্তব দিকটা মেনে চলতে ভালোবাসেন, সেই বাস্তবতাকে ধরে আপনি এগোতে চান। তাই অর্থ সঞ্চয় করুন বা বিলাসবহুল জীবনযাপন করুন, সবগুলোর মধ্যেই কিন্তু এগুলো প্রয়োজন আছে। আর একটা কথা বলতে হয়, যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, কখনো কখনো আপনারা একটু বেশি জেদি হয়ে যান, একটু একগুঁয়ে হয়ে যান, যে সেই জেদি স্বভাব, সেই একগুঁয়েমির জন্য অনেক সময় আপনারা কিন্তু ভালো পজিটিভ জায়গা পেয়েছেন, হয়তো যে লক্ষ্যটা রেখেছিলেন সেই লক্ষ্যটা অ্যাচিভ করতে পেরেছেন, আবার অনেক সময় হয়তো পারেননি। তবে এই ভালো জায়গাটাই কিন্তু আপনাদের জীবনে বেশি ঘটে যখন আপনি একগুঁয়েমি বা জেদ ধরেন যে না, এটা আমি করবো, এটা আমাকে করতেই হবে, তখন কিন্তু আপনি পেরেছেন। তবে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে, যেহেতু আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, আর সেই শুক্র কিন্তু তার মধ্যে যে সৌন্দর্য বোধ, রুচিশীলতা, শিল্প সংস্কৃতি প্রত্যেকটার প্রতি আপনাদের যে আকর্ষণ, এটা কিন্তু থাকবেই। আপনারা সাজতে ভালোবাসবেন, ভোজন রসিক হবে। যদি আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মহিলা হয়ে থাকেন, সাজাগোজার প্রতি বা ফ্যাশনের ওপর আপনাদের একটা কিন্তু আকর্ষণ থাকবেই। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, খাওয়া দাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট বেশি ফিল করবেন, মিষ্টি খেতে বেশি ভালোবাসবেন। তবে আপনারা এই যেহেতু ধৈর্যশীল মানুষ, যেহেতু বাস্তববাদী মানুষ, তাই আপনারা কিন্তু সেই জিনিসগুলোকে ধরেই এগোবেন, এটাই কিন্তু আপনাদের মেন্টালিটির মধ্যে সবসময় কাজ করবে। আর যদি পার্টনার হিসেবে আপনি হয়ে থাকেন কারো, তাহলে তো আর বলার কথাই নেই, কারণ আপনি কিন্তু তাদের সাথে এতটাই সুন্দর সুসম্পর্ক রেখে চলবেন, তারা আর কোনোভাবে কোনো কথা বলতেই পারবে না। একটা মিশুকে প্রকৃতির মানুষ, সকলের সাথে কীভাবে মিশতে হয় আপনি কিন্তু জানেন, তাই একটা হাজারো ভিড়ের মধ্যে আপনি কিন্তু সকলের সাথে মিশে যেতে পারেন। এই আত্ম অহংকার বলে আপনাদের মধ্যে কিছু থাকে না। আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে এই কথাগুলোর মধ্যে যদি কোনো মিল পেয়ে থাকেন, একটা কমেন্ট অবশ্যই করুন। আর আপনাদের কাছে অনুরোধ করব, এবার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টটা করে যদি মিল পেয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখতে পারেন, কারণ আমরা এবার মূল বিষয়ে চলে আসবো। 8ই জুন 2026 থেকে 11ই জুন 2026 আপনাদের জীবনে একটা নাটকীয় বড় পরিবর্তন ঘটবে। আপনি দেখবেন হঠাৎ করে ঈশ্বর আপনার দরজায় উপস্থিত। আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন যে না, এই আবার সম্ভব নাকি।
দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় বিশ্বাস করতেও পারি, আমরা বিশ্বাস করতে নাও পারি। আপনি হয়তো অনেকবার লক্ষ্য করে দেখেছেন আপনাদের বাড়ির আশপাশে বা বাড়ির মধ্যেই হয়তো কখনো কোনো ভিখারি সেজে, কোনো বয়স্ক মহিলা হতে পারে, কোনো পুরুষ হতে পারে, হয়তো এসেছে, হয়তো একটা ভিক্ষের ঝুলি নিয়ে আপনার কাছে কিছু চেয়েছে। তাহলে তার মানে এই নয় যে ভিখারি আপনার বাড়িতে এসেছে, সেই ভিখারি সেজে হয়তো এসেছে, তার মধ্যে হয়তো ঈশ্বর আছে। তো তাকে হয়তো আপনি তাড়িয়ে দিয়েছেন দরজার বাইরে থেকে, পরবর্তীতে আপনার হয়তো বড় একটা আর্থিক লস হয়েছে, ক্ষতি হয়েছে, এমন ঘটনা কিন্তু হতে পারে, কিন্তু আপনি তাকে তাড়িয়ে দেননি। আপনি তাকে বাড়িতে ডেকেছেন, জল খাইয়েছেন, মিষ্টি খাইয়েছেন, বা কিছু খাবার দিয়েছেন, বা আপনার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দিয়েছেন। তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে বড় কিছু হয়তো অ্যাচিভমেন্ট পেয়েছেন, বড় কিছু হয়তো গেইন করতে পেরেছেন। তো বন্ধুরা, এই সময় এই সাবধান বাণীটা আপনাদের করতে চলেছি যে যারা বৃষরাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনাদের জীবনে এমন কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে, এটা দৈব সংকেত বলতে পারেন। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যদি এমন ঘটনা আপনার সাথে ঘটে থাকে, বা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানেও আপনি এরকম মানুষকে দেখতে পেতে পারেন যে আপনার কাছে কিছু চাইছে, বা সহযোগিতা চাইছে, বা কিছু খাবার চাইছে, তাকে অবশ্যই কিছু দেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনার কোনো ক্ষতি হতে পারে। তাই আপনি অবশ্যই এগুলোকে অবহেলা করবেন না। অনেকে অবহেলা করেন, হয়তো পরবর্তীতে সমস্যায় পড়েন। তো সেক্ষেত্রে এই সাবধান বাণীগুলো আপনাকে রাখতে হবে, কারণ তার দ্বারা আপনি কিন্তু বড় একটা অর্থ পেয়ে যেতে পারেন। একটা অপ্রত্যাশিত সূত্রে একটা অর্থ কিন্তু আপনার হাতে এই সময় আসতে পারে, যেটাকে আমরা বলবো যে ঈশ্বর আপনাকে কিন্তু অবশ্যই হাতে করে অর্থ দিচ্ছেন। তো 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে বৃষরাশি বা টরাস সাইনের মানুষ যারা আছেন তাদের বলবো নিজের মানসিকতা যে দুর্বল একটা ভাব, এটা কিন্তু আসবে, কিন্তু তবুও বলবো আপনি যেভাবে চলবেন, আপনারা যেভাবে এগোবেন, কেউ কিন্তু সহজে সেটা বুঝতে পারবেন। আর একটা কথাই বলবো, কাউকে বুঝতে দেবেন না যে আপনি দুর্বল আছেন ভেতরে ভেতরে। এগুলো বুঝতে দিলে আপনি কিন্তু অনেক সমস্যায় পড়বেন। তবে এক্ষেত্রে আপনি কি চাইছেন সেটা চিন্তা করার পর ভেতর থেকে আপনি একটা অস্থির অনিশ্চিত বোধ করবেন। আপনি যেটা চাইছেন সেটা যতক্ষণ পাচ্ছেন না, ততক্ষণই কিন্তু মনটা চঞ্চল হয়ে যাবে। তো এই ঘটনাগুলো কিন্তু এই সময় ঘটবে, তা চঞ্চলতার কোনো কারণ নেই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি একটা নিজের প্রতিভাকে ধরে এগিয়ে যাচ্ছেন, তাই আপনি অবশ্যই আপনার অ্যাচিভমেন্টগুলো কাজ করতে পারবেন। শুধু একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, কারণ আপনি আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে চলেছেন। আর আপনার যখন কোনো অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন করি বা হয়, তখন তার আগে কিছু খারাপও ঘটনাও ঘটে, তা চিন্তার কোনো কারণ নেই। এগুলো ঘটুক, আপনার জীবনে যে পরিবর্তন সেটা ঈশ্বর করবেন। যারা টরাস সাইনের মানুষ বা বৃষ রাশির মানুষ আছেন, ফল লাভ ভালোই হবে এই সময়। এই সময় আপনাদের ঘরোয়া কাজের পাশাপাশি আপনি অনেক সামাজিক অনুষ্ঠানে জোরালোভাবে অংশগ্রহণ করবেন। এছাড়া আপনি পরিবারের ক্ষেত্রে তীর্থযাত্রায় যেতে পারেন। আত্মবিশ্লেষণ করার সুযোগ কিন্তু পাবেন, আপনি ভুল করেছেন না ঠিক করেছেন, এই সময় ঠিক আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন। তো এই ধরনের যে আত্মবিশ্লেষণ, এগুলো নিয়ে একটু সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। এই সময় আপনাদের বলবো জীবনে কারো প্রবেশ আসতে পারে, যেটা আপনি অশান্তির সৃষ্টি দেখবেন হচ্ছে, তা তাদের একটু সাইড করে দিন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। তা এই সময় যে কাজগুলো আপনার হাতে রয়েছে, সেই কাজগুলো সময় মতো শেষ করতে আপনি নাও পারতে পারেন। তো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, কিছু বাধা আসবে কর্মজীবনে, সেই বাধাগুলোকে অতিক্রম আপনাকেই করতে হবে, বুদ্ধি আপনাকেই খাটাতে হবে, কারণ আপনাকে এই সময় নিজের দিকে একটু যত্ন অবশ্যই নিতে হবে। এই সময়টাই ছাত্রছাত্রী যারা আছেন, যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করে চেষ্টা করছেন, তারা অবশ্যই এগিয়ে যান, কারণ এই সময়টা আপনাকে আপনার বিষয়গুলো বুঝতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রের বিষয়গুলোকে ঠিকঠাক বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। সম্পর্ক হোক, অর্থ হোক, আর পরিবার হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো কিছু ঘটবে, কিন্তু ভালো ঘটবে মানেই আপনি যদি বসে থাকেন ভালো ঘটবে বলে, তাহলে কিন্তু ভালো ঘটবে না। তার জন্য আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে। তাই বৃষ রাশির মানুষ হয়ে থাকলে অবশ্যই সতর্ক সাবধান অবশ্যই থাকুন, ভালো কিছু ঘটতে চলেছে। ধন্যবাদ।